আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-7 আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরও কি বলেছে দেখুন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী এবং স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। আর এর জন্যই অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে দেখুন পদের নাম ও শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 220টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর পদে 45টি শূন্যপদ রয়েছে। ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 35টি শূন্যপদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 120টি শূন্যপদ রয়েছে। রেকর্ড কিপার পদে 15টি শূন্যপদ রয়েছে। অফিস সহায়ক ও অন্যান্য পদে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 2062টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ সর্বমোট 2297টি শূন্যপদে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কে। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাগুলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। সেখানে সবকিছু স্পষ্ট এবং ক্লিয়ার করে দেওয়া রয়েছে, তাই আমি আর আপনাদের বলে দিলাম না। অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আবেদনের সময়সীমা দেখুন। আবেদন শুরুর তারিখ ও সময় 7 জুলাই 2026 তারিখ হিসেব করে সকাল 10 ঘটিকার সময় আবেদন কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় থাকবে 7 আগস্ট 2026 বিকাল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদনের নিয়ম ও শর্তাবলী দেখুন। বয়সসীমা 7 জুলাই 2026 তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। অনলাইনে আবেদন দেখুন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে প্রবেশপত্র ডাউনলোডের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর লিঙ্ক সচল হবে। ভিজিট করুন অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট। এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সার্ভিস চার্জ সহ আবেদন ফিটি প্রদান করুন, অন্যথায় আপনার আবেদন বাতিল হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র দেখুন। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পরিবর্তন, সংশোধন, পরীক্ষার সময়সূচি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো প্রকার তদবির প্রার্থিতার অযোগ্য হিসাবে বিবেচিত হবে। মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।